গাড়ি ভাঙচুর ও পোড়ানোর মামলায় সাকাত চৌধুরীকে গ্রেফতার করা হয় 2010 সালের 16 ডিসেম্বর। পরে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এরপর সাকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এতে তার বিরুদ্ধে 71-এর মুক্তিযুদ্ধের সময় 23টি মানবতা বিরোধী অপরাধের উল্লেখ করা হয়। বিচার চলাকালীন সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য 4 জন সাক্ষীর তালিকা দাখিল করা হয়েছিল। সাক্ষীর তালিকায় ছিলেন আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী, নিজাম আহমেদ ও তৎকালীন বিচারপতি শামীম হাসনাইন। তবে সালমান এফ রহমান ছাড়া বাকিরা সাক্ষী দিলেও নিজের খালাতো ভাইয়ের জীবন মরণের প্রশ্নে রাজনৈতিক কারণে অন্ধ হয়ে সেদিন সাকা চৌধুরীর পক্ষে সাক্ষী দিতে আসেননি সালমান এফ রহমান। এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। প্রথম সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন সালাউদ্দিন কাদের। প্রথম দিনের সাক্ষী পারিবারিক ইতিহাস বর্ণনা করার সময় সালমান রহমানকে নিজের ফার্স্ট কাজিন বলেই উল্লেখ করেন তিনি। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে দ্বিতীয় সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তার কলেজ জীবনের বন্ধু নিজাম আহমেদ। নিজাম আহমেদ জবানবন্দিতে বলেন, 1967 থেকে 68 সালে আমার সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রথম পরিচয় হয় নটরডেম কলেজ। আমার বন্ধু ছিলেন কাইয়ুম রেজা চৌধুরী। তিনি আমাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। কাইয়ুম রেজা চৌধুরীর ভাই সালমান এফ রহমান ও আমরা একসঙ্গে ঘোরাফেরা করতাম। নিজাম আহমেদ বলেন, 69-এর গণ আন্দোলন শুরু হলে তারা তাতে অংশ নেন। তিনি বলেন, শহীদ আসাদ যখন গুলিবিদ্ধ হয় তখন আমি তার থেকে ফুট 2 দূরে ছিলাম। সাক্ষী বলেন, 1971 সালের 25শে মার্চ সন্ধ্যায় তারা বঙ্গবন্ধু প্রেস সেক্রেটারি আমিনুল হকের সঙ্গে প্রেস রিলিজের কপি দেওয়ার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানে বিদেশি সাংবাদিকদের তিনি কপি দেন। ওই দিন রাত 10:30টার দিকে পাকিস্তানি সেনাবাহিনী ওই হোটেলে গিয়ে বলে কেউ হোটেল থেকে বের হতে পারবে না। এরপর তারা 25 মার্চ রাত থেকে 27 মার্চ সকালে কারফিউ ভাঙা পর্যন্ত ওই হোটেলেই থাকেন। সেখানে মওদুদ আহমদ, সাইমন রিং ও ফরাসি ফটোগ্রাফার মিশেলও ছিলেন। নিজাম আহমেদ বলেন, 27 মার্চ কারফিউ ভাঙার পর তার ছোট ভাই ও তিনি ধানমন্ডি চলে যান। কাইয়ুম তার মগবাজারের বাসায় চলে যান এবং আমিনুল হক আত্মগোপনে যান। সাক্ষী বলেন, 28 মার্চ কাইয়ুম ও তিনি ধানমন্ডির 8 নম্বর রোডে অবস্থিত এক সুইডিশ পরিবারের বাসায় ওঠেন। বাসাটি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি থেকে 2 রাস্তার পরে অবস্থিত। ওই বাসায় তারা 4-5 দিন ছিলেন। ওই বাসায় থাকাকালীন কাইয়ুম বলেছিলেন তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিমানবন্দরে রেখে এসেছেন। সাক্ষী বলেন, 71 সালের এপ্রিল মাসের 7-8 তারিখে কাইয়ুম, সালমান ও আমি একই বিমানে করে করাচি যাই। সেখানে আমরা সালমানের বাসায় উঠি। সে বাসায় একদিন সালাউদ্দিন কাদের সঙ্গে দেখা হয়। এরপর আর দেখা হয়নি। পরে 1974 সালের এপ্রিল অথবা মে মাসে ঢাকার হোটেল পূর্বানীতে সালাউদ্দিন কাদের সঙ্গে দেখা হয়। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দিয়েছেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী। 71-এর 10 এপ্রিল পাকিস্তানের করাচিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা হয় বলে তিনি সাক্ষী দিয়েছেন। সম্পর্কে সাকা চৌধুরীর খালাতো ভাই কাইয়ুম রেজা চৌধুরী 71-এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিডিয়া বিষয়ক সহকারী আমিনুল হক বাদশার সঙ্গে কাজ করতেন। তিনি বাংলাদেশে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের দেখভাল ও তাদের তথ্য সরবরাহ করতেন। সাক্ষীর জবানবন্দির সময় আমিনুল হক বাদশাহ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। জবানবন্দিতে কাইয়ুম রেজা চৌধুরী বলেন, 71-এর 28শে মার্চ আমি, নিজাম আহমেদ ও শেখ কামাল ধানমন্ডিতে অবস্থানরত পূর্ব পরিচিত এক সুইডিশ পরিবারে আশ্রয় নেই। সেই বাসার পাশেই ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসা। এই সময় আমাদের দেখা হয়। পরের দিন 29শে মার্চ তিনি করাচিতে চলে যান। আমি নিজে তাকে এয়ারপোর্টে দিয়ে আসি। তিনি জবানবন্দিতে আরও বলেন, 8 এপ্রিল আমি, নিজাম আহমেদ ও সালমান এফ রহমান একসঙ্গে করাচিতে চলে যাই। আমরা সেখানে গিয়ে সালমানদের বাসায় উঠি। এর 2 দিন পর আমরা পরিবারের অন্য সদস্যরা থাকতে পারে এমন একটি বাসা খোঁজা শুরু করি। আমি সালমানের বাসায় অবস্থান করার সময় সালাউদ্দিন কাদের চৌধুরী সে বাসায় এসেছিলেন। তখন তার সঙ্গে আমার দেখা হয়। সাক্ষী বলেন, আমি করাচিতে থাকাকালে আওয়ামী লীগ নেতা নির্বাচিত সংসদ সদস্য আশিকুর রহমানের করাচির অফিসে আমার আত্মীয় আব্দুল মোমেনের সঙ্গে দেখা করতে যাই। তখন তিনি আমাকে বলেন, তোমার খালাতো ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার পরিচয় ও দেখা হয়েছিল। মধ্যে শেষে কাইয়ুম রেজা চৌধুরীকে যারা করেন সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান মাহমুদ। অন্যদিকে হাইকোর্টের বিচারপতি হয়েও সাকা চৌধুরীর জীবন বাঁচাতে তার পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল বিচারপতি শামীম হাসনাইন। এই জন্য তিনি প্রধান বিচারপতির কাছে চিঠিও লিখেছেন বিচারপতি হাসনাইন। সালাউদ্দিন কাদের চৌধুরীর সহপাঠী প্রধান বিচারপতির কাছে চিঠিও লিখেছেন বিচারপতি হাসনাইন। সালাউদ্দিন কাদের চৌধুরীর সহপাঠী প্রধান বিচারপতির কাছে লেখা চিঠিতে তিনি সালাউদ্দিন কাদেরের পক্ষে সাফাই সাক্ষী দিতে চেয়েছিলেন। বাংলাদেশের বিচারক ইতিহাসে এটি সম্ভবত একটি নজিরবিহীন ঘটনা, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে বিচারপতি শামীম হাসনাইনের সাফাই সাক্ষ্য প্রসঙ্গে সেই সময় একটি আদালত অবমাননা রুল জারি করা হয়েছিল।
ওই চিঠিতে লেখা হয়েছিল, এটা সত্য যে ৭১ মে মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলেন। ওই চিঠি থেকে প্রতীয়মান হয় বিচারপতি হয়ে তার সাক্ষ্য দিতে আইনত বাধা আছে কিনা সেই বিষয়ে তিনি সন্দিহান। তিনি তার অন্য সহকর্মীদের সঙ্গেও মূলত এই বাধা নিয়েই আলোচনা করেছেন বলেও উল্লেখ করেন। ওই চিঠিতে বিচারপতি হাসনাইন বলেছিলেন, একদিকে আমার সরকারি বাধ্যবাধকতা আচরণ ও অন্যদিকে আমার বিবেকের তাড়নায় আমি দগ্ধা। এটা দৃশ্যত অনুশোচনীয় যে একজন বিচারকের বিবেকের তাড়নার কথা এখনও অপ্রকাশিত। অন্যদিকে একই প্রসঙ্গ চ্যানেল 24-এর একটি অনুষ্ঠানের আলোচকদের উপর আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। সার্বিক বিবেচনায় গতকালের রায়ের পর এই চিঠির বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই চিঠি পড়ে মনে হতে পারে বিচারকের সহপাঠী এমন তারিখে বাংলাদেশ সংঘটিত অপরাধের জন্য দণ্ডিত হচ্ছেন যখন তিনি লাহোরে ছিলেন, আর তিনি এই ঘটনার সাক্ষী। এই উপাখ্যান কিন্তু কাউকে রূপালী পর্দার কোনো কাহিনী মনে করিয়ে দিতে পারে।